বাংলাদেশ খেলাফত মজলিসেরই একটা শাখা হইল বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস। শ্রমিকদের মধ্যে খেলাফতের উৎসাহ প্রেরণা যোগানো, তাদেরকে সত্যিকার অর্থে খাঁটি মুসলিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় করা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন কইরা জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা বহাল রাখার চেষ্টা করা, এটা আমাদের সকলের কর্তব্য। যারা শ্রম দেয়, কাজ করে, পোশাক যাই থাক, সবাই শ্রমিক। আমরাও এক শ্রেণীর শ্রমিক, আমরাও শ্রম দেই, একটা কাজ করি, কাজে নিয়োজিত। মুসলমান হিসাবে সকলের দায়িত্ব এই কাজটা করা, আঞ্জাম দেওয়া। দায়িত্ব কিরকম? একেবারে ফরজ দায়িত্ব। আমর বিল মারুফ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। কোনো অন্যায় কাজ হলে বাধা দেওয়া, প্রতিহত করার চেষ্টা করা, ক্ষমতা না থাকলে ক্ষমতা এবং শক্তি অর্জনের চেষ্টা করে যাওয়া, এটা একই কথা, ফরজ। আবার কোনো কাজ প্রয়োজন তা করা হয় না, এমনটা করার চেষ্টা করা, বহাল করার চেষ্টা করা, এটাও ফরজ। এই ফরজ কাজটা ব্যক্তিগতভাবে একা একা হয় না, এটা সমষ্টিগতভাবে সম্ভব। এলাকায় অন্যায়ভাবে গান বাজনা ইত্যাদি হইতেছে, একজন গিয়ে যদি বলে কেউ তারে পাত্তাই দিবে না, আর 50 জন যদি গিয়ে বলে তাহলে ঠিকই তারা পাত্তা দিবে। বাসে উঠছি, বাসের মধ্যে টিভি বা অন্যান্য প্রোগ্রাম চলতেছে, আবি যাবি, আমি 2-3 বার চিল্লাই গেলাম, একা কেউ কিছু করলো না। উল্টা কইল কি যে আপনার দরকার গাইতে নেই গা, হেল্পার মারে এই কথাগুলো, মানে একদম একা, এই জন্য কথা বাড়াইতে পারলাম না। উচিত ছিল নেই যাওয়া, কিন্তু আমার মতো পরিবেশটা ছিল না, নামি নেই। তাহলে একটা অন্যায় কাজ হইতেছে, আর সেটা আমি প্রতিহত করতে পারতেছি না, কেন? একা হওয়ার কারণে, শক্তি না থাকার কারণে। পুরা বাস যাই থাক, 5 জন যদি কোথায় বন্ধ কর, তাহলে ঠিকই কিন্তু বন্ধ করতো। 40 জনের 35 জন না বললেও চলতো। 5-7 জন যদি আয় করতে হয় কিছে বন্ধ কর, তাহলে চিন্তা করুন, না রে এই পক্ষে শক্তি আছে, বন্ধ না করলে ভেজাল হইব। খাস করে তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা যদি দাঁড়ায় কয় 3 জন করলে যথেষ্ট, কন্ট্রাক্টরের চোখ মুখ তলে যাবো গা, উপরে থাকবো না। তাহলে একটা অন্যায় কাজ প্রতিহত করার জন্য কি দরকার? সম্মিলিত শক্তি দরকার। এই সম্মিলিত শক্তি অর্জন করার জন্যই কিন্তু এই প্রয়াস এবং চেষ্টা, এই যে মেহনত, যাই কিছু করা হইতেছে, দাওয়াত জমা করা, এই যে এই যে বয়ান দেওয়া, এই তালিমের সিস্টেম গুলি চালানো, এটার উদ্দেশ্য কি? সম্মিলিত শক্তি অর্জন করা, যাতে করে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা যায়, ফরজ কাজটা আঞ্জাম দেওয়া যায়। খেলাফত শব্দটা শুনলে অনেক ডরা যায়, ঘাবড়া যায়, না জানি কি। এটা তো আসলে পরে আমাকে উপায় নাই, যারা চুরি করি হাত কাটা পড়বো, ডাকাতি করি হাত পাও কাটা পড়বো। ব্যক্তি আমরা চুর, পিয়ন শুদ্ধ চুর, সাবেক প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকার মালিক, পিয়নে কয় লাখ টাকা বেতন। প্রধানমন্ত্রী নিজের বক্তব্য আছে আমার রেকর্ড, 400 কোটি টাকা মালিক, আমি শুনলাম, পরে তাই বিদায় করে দিছি। হ্যাঁ, হাসিনা নিজে বক্তব্য দিছে, তার কথাটাই আছে। তাহলে কিরকম চুরি চামারি লুট তরাজ হয়েছে? বাংলাদেশের ব্যাংক থেকে স্বর্ণ উধাও, 900 কোটি ডলার 100 উধাও, হাজার হাজার কোটি টাকা চলে গেছে একসাথে, হিসাব নাই। এর দ্বারা জনগণের শান্তি আসে নাই। শান্তির পথ হলো খেলাফতের পথ। খেলাফত কি একটা নীতি, যা ওমর ফারুক অনুসরণ করে চালাইতেন, আবু বকর সিদ্দিক চালাইতেন, ওসমান গনি চালাইতেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ চালাইতেন। ওই নীতির আওতায় ধনী গরিবের বৈষম্য থাকে না, যে গরিব মানুষ করলে তার বিচার হোক, ধনী করলে কিচ্ছু না, পার পাইয়া যাক, যেটা গণতন্ত্রের মধ্যে আছে। এটা কিন্তু ওখানে থাকে না। ওখানে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, এর ফায়দা সবার। ভিন্ন ধর্মের হইলেও, ভিন্ন মতের হইলেও, ভিন্ন বর্ণের হইলেও। কিন্তু আমার মাথায় ভূত সাওয়ার হয়েছে, খেলাফত শব্দ শুনলে ডরাই যায়। ভূতটা সাওয়ার হয়েছে কেমনে? এটা ইহুদ নাসাররা সাওয়ার করাই দিছে, ভয় দেখাই দিছে, খেলাফত ভালো জিনিস নেই, যাইলে দেশ চিকন যাবো না। কিরকম দুর্বল চিন্তা! কয় একজন মানুষের হাত কাটা বললে 10টা সদস্য তারা সব বেকার হয়ে গেল, তার বাল বাচ্চা সব
এদের পালবো কেরা? একজন অন্যায় করছে তার যদি শিরোচ্ছেদ করা হয়, মানে খুন করছে, খুনের বিনিময়ে খুন হইল শরীয়তের হুকুম, যে একটা হুকুম পালন হইলে লক্ষ খুন বন্ধ হয়। হাসিনা গণ হত্যা করছে, বন্ধ হয় নাই কেন? হাসিনা যে খুন করা হয় নাই 29 তারিখ নয়, রাষ্ট্রীয়ভাবে তারা খুন করলে ঠিকই বন্ধ হইতো। হাসিনার পেটুয়া বাহিনী যারা খুন করছে তাকেও তো কোনো বিচার আচার হয় নাই, একটা ধরে ধরে ফাঁসি দিত ঠিক মতন, তাইলে কি আর এরকম করার সাহস কেউ পাইতো না। আল্লাহ যা দিচ্ছেন আমাদের মঙ্গলের জন্য দিচ্ছেন। কাজেই এই যেসব দেশে, সৌদি আরবে করে ইসলামী হুকুমত নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই, 2-3টা আইন চালু আছে, এখনো কিছু আছে। একটা হলো এরকম চুরির হাত কাটা আছে, আর একটা হলো কি খুন করলে বিনিময়ে খুন আছে। এর দ্বারা কি হয়েছে? সৌদি আরবে খুনের সংখ্যা কেমন হচ্ছে? বেশি না কম? 2-4-5 বছর একাত্তা হয়, তাও বাড়ির লোকের দেওয়া হয়, একদম নগদ ধরে কোন শাস্তি আবার সেটা শেষ করে দেওয়া হয়। এই যে দেশের এতটুক দুরবস্থা, বিশ্বের টিভিতে মোবাইলে যত আকাম সবকিছু আসার পরেও কিন্তু সেখানে খুন নাই। কেন নাই? ওই খুনের বদলা খুন আইন চালু থাকার কারণে, চুরি হাত কাটার কারণে। বাংলাদেশে কি পরিমাণ চুরি আছে সমাজের মধ্যে? চোরের সংখ্যা কত? কেউ কাগজ চোর, কেউ কলমের চোর, কেউ খাল ভরা চোর, কেউ চেয়ারম্যানের মাল দেওয়ার চোর আছেই। পিয়নরা বাজার করে লিখে দেয়, ভাই বাজারটা খালি দিন, এতটা লেখন লাগবো। আমরা বাজার করতে গেলে আমার দোকানদার যে হুজুর কত লেখুম, আমাকে যা তাই লেখ। তার মানে কি দোকানদার জানে সবারই চুরি করার সুযোগ দেওয়ার লাগে, আমারই কয় পর্যন্ত কত লেখুম। তাহলে কি পরিমাণ চুরি হয়েছে দেশে? এখন এই একটা হাত কাটলে তো সব যাই দোকান, কিন্তু হয় না। রাসূল আকরাম বলেন, ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর দেওয়া একটা হাদ, শাস্তি বিধান কায়েম করতে পারা কত ভালো। সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি ভালো, এর ফল সবার জন্য। কিন্তু আমরা এটা বুঝি না। ওই ইহুদিদের চালান, গণতন্ত্রের চালান, যেটা হইলে এই হবো সেই হবো, সব মানুষ মরে দেবো, কত দরদি। এখন 500 লোক যে খুন করলি, এটি সব সংসার চালায় গেরা, এটা তো কষ্ট না। একজন লোক খুন করছে একজন না হোক অন্যায় ভাবে, সেই লোকটা বিনিময়ে খুন করলে তার ফ্যামিলি নষ্ট হয়ে যায়, তো যারা খুন করে তার ফ্যামিলি নষ্ট হলো না? কথা বুঝাইতে পারলাম না? এক বদমাশ একজন খুন করছে, এবং তার বিনিময়ে এরে খুন করার ফয়সালা হইলে আমাকে আওয়াজ কি সর্বনাশ হয়ে গেল, সমাজ নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হবে। কেন? এর কারণে 10 জন মানুষ বেকার হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। ও যে 5 জন খুন করছিল, এই 5-10-এ 50 জন যে নষ্ট হইলো, এই চিন্তা কিন্তু আসে নাই। শয়তানের ধোঁকা কিন্তু এরকম। সবচেয়ে বড় কথা হলো এই মানসিকতা, এটা হলো কুফরি মানসিকতা। যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, উমরা করি, বছর বছর গিয়া, এই মানসিকতা থাকলে পরে ইমান নিয়ে দুইতে যাওয়া যাবো না। মানসিকতা বদলায় ফ্রেশ করা লাগবে, যে না রে আল্লাহর হুকুম, এটাই জরুরি, এর মধ্যে শান্তি, এর মধ্যে সুখ, আমাকে এটা মানতেই হবে, ওটাই করতে হবে। কেউ ব্যবসা বাণিজ্যের চাহিদা, কেউ মুক্তার কারণে এই দল সেই দল করি, এসব বাহানা আল্লাহর কাছে এই বাহানার কোনোটাই গ্রহণযোগ্য হবে না, জবাব দিতে কেউ পারবো না। দিমাগ ফ্রেশ করি, ইমান আকীদা সহি করি, এবং সকলেই মিলা সমাজ চেষ্টা মাধ্যমে শক্তি অর্জন করিয়া এই বাতিল প্রতিহত করার পদক্ষেপ নেই, যাতে করে আমার দ্বারা না হইলো বাচ্চার দ্বারা হবে, নাতির দ্বারা হবে, এক পর্যায়ে আসবেই। আফগানিস্তানে বদমাশকে মাইরে খেদাই দিছে, ফল কি হয়েছে? তারা কি দেশে আফগানিস্তানে 3 বছরে খুন হয়েছে? 10টা খুন হয়েছে। বাংলাদেশে এই মাসেই হয়েছে 500-এর উপরে। সাবেক প্রধানমন্ত্রী গণভবনের সাথে গণকবর ভিডিও দেখাইল, এক নেতার বাড়িতে গণকবর বের করছে, তাও দেখাইল। তাহলে কি পরিমাণ খুন হয়েছে? আর আফগানিস্তান 3 বছরে কি 10টা খুন হয়েছে? একটা রিপোর্ট এখনো আসে নাই। তারা দরজা বন্ধ করে ঘুমায় না, দরজা খুলে ঘুমায়, তাকে ভয় নেই, চুরি হয় না, বদমাশি হয় না, রাস্তার থেকে টাকা নিয়ে যায় না। আপনি সন্ত্রাস 2-4 লাখ টাকা পাতলা পকেটের মধ্যে নিয়ে যান, দেখলে হয়েছে খালি ভাইসে আসতে পারবেন? টাকাও যাইব, জানো যাইব। সব দেবতা হয় না, আফগানিস্তান তা হয় না। কেন হয় না? তাদের মধ্যে খেলাফতের নীতি জাত আছে, এই জন্য হয় না। যাই হোক, এটা আমাদের সকল মহলের কাজ, শ্রমিকদেরও কাজ, ছাত্রদেরও কাজ,
বড়দেরও কাজ, যুবকদেরও কাজ। শ্রমিকদের মধ্যে এই কাজটা ছড়াইয়া দেওয়ার জন্য, বিস্তার লাভ করার জন্য আমাদের সম্মিলিত চেষ্টা, পদক্ষেপ আমরা গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের কামিয়াব করেন, পিছুপা একদম না হয়ে যায়। দেখেন, সুযোগ মতো কাজ করতে হয়। 15টা বছর ছিল, কোনো হক কথা বলতে পারতেন না, একসঙ্গে বসতে পারতেন না, ভালো কথা নিয়েও না, মাদ্রাসার দোয়ার লেগে বসতে পারতেন না, ওয়াজ মাহফিলও করা যেত না। ওয়াজ করতে গেলে উমুকের বাধা, তুমুকের বাধা। এখন আলহামদুলিল্লাহ সেই অবস্থা নাই, স্বাধীন মতো কথা বলার সুযোগ আল্লাহ মিলাই দিছে। এই সময়টারে কাজে লাগান, হক কথাগুলো সমাজে বলেন, মানুষকে দাওয়াত দেন, খেলাফতের কাছ থেকে আগে নিয়ে যান। যদি তা না করেন, জীবনের লিয়া ঠকলেন, আর জীবনের সুযোগ আর নাও পাইতে পারেন। এই সময়টা কাজে লাগাই দেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।